হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। এখন বেরিয়েছিলাম আমার ওনার সাথে, ওনারই একটি কাজে। তবে আমাকে যাতে সাথে নিয়ে আসে তার জন্য একটু বায়নাও করতে হয়েছিল বটে। এখানে আসার মেন কারণটাই হলো এখানকার ভিউ, তাও তো আবার এখন সানসেটের টাইম। চা খেতে খেতে দারুণ এনজয় করা যাবে। আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ হ্যাপি, কারণ আজকে আসছি আমি আমার মা বাবার কাছে। এটা ছাড়াও আরেকটা কারণ আছে যেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই জানতে পারবে। আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। এদিকে দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু পাম্পে চলেও এলাম। এবার আমাকে ওয়েট করতে হবে একা একাই, আর ওর কাজগুলো ও সেরে নেবে। আর ওই যে বলছিলাম না, সানসেটের সময় খুব সুন্দর লাগে। ওই দেখো সূর্যটা কি দারুণ না। একা একাই বসে বসে চা খাচ্ছিলাম, তারপরে ভাবলাম চারিপাশের ভিউটা ক্যামেরা বন্দি করে নিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। এই যে চারিপাশের ভিউটা এরকমই, কারণ পাম্পের একদম পেছনেই আছে ভাটা। এরপর ওর কাজ হয়ে গেলে আবার চললাম বাড়ির পথে। বাড়ি গিয়ে বাচ্চাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করেই রেডি হয়ে আবার বেরোতে হবে, কারণ আজকে কৃষ্ণনগরে আসছে চন্দ্রবিন্দু ব্যান্ড। আর এটা তো মিস করা যাবে না। এই যে আমি কিন্তু আবার বেরিয়েও পড়েছি। এই প্রোগ্রামটা হয়েছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে নান্দনিক মেলায়। তবে টাইমটা ঠিক করে না জানা থাকায় আমরা পৌঁছে গিয়েছিলাম 7:30টার মধ্যে। আমাদের পুরো 3 ঘন্টা ওয়েট করতে হয়েছিল গান শোনার জন্য। চারিদিকের মেলাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই মেলাটা ছিল হস্তশিল্প মেলা, ওই টাইপেরই। বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, যেগুলোর ভিডিও আর আলাদা করে নেওয়া হয়নি। আর এই যে এটা ছিল আমার লুক, আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম। এত বড় আলোটা আমার উপর না এসে পড়ে, আর আপনাদের আলোগুলো জ্বলে একবার, মোবাইলের আলোগুলো একটা দুটো তিনটে চারটে করে। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি, আমার বিচ্ছিরিয়ে তারা, তুমি নাও না কথা কানে। Shishirani